নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একসময়ের আলোচিত নেত্রী ছিলেন তিনি। শিক্ষার্থীদের নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, সচিবালয়ে তদবির, নিয়োগ বাণিজ্য, ব্ল্যাকমেইল সহ কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না। এমনকি ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের সাথে বিশেষ সম্পর্ক থাকায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের রাতের রানী হওয়ার গুঞ্জনও রয়েছে তার বিরুদ্ধে। বলছি ছাত্রলীগের এক সময়ের সারা জাগানো নেত্রী নুসরাত জাহান দোলনা ওরফে দোলনা আক্তারের কথা। তবে শেষ রক্ষা হয়নি তার। আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশের হাতে ধরা খেয়েছেন তিনি। জানা গেছে, দোলনা আক্তার দোলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য। ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনকে বিভিন্নভাবে দমন এবং ছাত্রদের উপর হামলায় তার সম্পৃক্ততা ছিল বলে জানা গেছে। দোলনা আক্তার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবির মাহমুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে। পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি ডেভিল হান্ট শুরু হলে গ্রামের বাড়ি কুড়িগ্রামে চলে যান তিনি। গোপন খবরের ভিত্তিতে এই আওয়ামী লীগ নেত্রীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে ৪ আগস্ট রাত ৯:৩০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাত ৯:৩০ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদিকা এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ৪ আগস্ট তিনি ছাত্র জনতার উপরে হামলার ঘটনায় সরজমিনে উপস্থিত থেকে এই হামলার ঘটনাটি ঘটিয়েছে। তাকে ফুলবাড়ী থানার মামলা নং ৬ এই গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে হামলা সহ দেশবিরোধী নানা ষড়যন্ত্রে যুক্ত থাকা এই আওয়ামী লীগ নেত্রীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এমনটাই চাওয়া এলাকার ছাত্র জনতার। উপমা রায়, সোনালী নিউজ।